রেট অফ চেঞ্জ অফ এক্স। তাহলে আমরা যে টপিকটা এখন পড়তেছি সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ। দেখো টাইম এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট মানে অলওয়েজ তার রেট কেই বোঝানো হবে। যদি বলা হয় রেট অফ চেঞ্জ অফ এ তার মানে dA বাই dt, যদি বলে রেট অফ চেঞ্জ অফ m মানে dm বাই dt। রেট কথাটা থাকা মানেই হচ্ছে d অফ dt। যে কোনো ম্যাথে এখন যদি তোমাকে এটা বলতে শুধু রেট, কার রেট মানে d অফ dt, কার রেট যদি বলে ভলিউম তাহলে dv বাই dt, যদি বলে এরিয়া তাহলে dA বাই dt, যদি বলে রেডিয়াস সো dr বাই dt। ঠিক আছে, তার মানে রেট বলা মানে d অফ dt, যেটা রেট সেটা এখানে উপরে বসায় দিই। এখানে চেইন রুল বলে একটা জিনিস আমরা অ্যাপ্লাই করব, সেটা খুব ইম্পর্টেন্ট। চেইন রুল, চেইন রুলটা হচ্ছে দেখো dy বাই dx কে আমি এখানে দুইটা দাগ দিলাম ইন টার্মস অফ t এর রেসপেক্টে চিন্তা করতেছি। এ পাশে দিলাম dy, এ পাশে দিলাম dx। যদি রেটের রেসপেক্টে আনতে চাই, এই যে দুই জায়গায় খালি, এই দুই জায়গায় সেম জিনিস দিতে হবে যদি এটার সাথে মিলাইতে হয়। এখানে দিলাম dt, এখানেও দিলাম dt। তাহলে দেখো dy বাই dt, dt বাই dx। তাহলে আমি যদি সেম জিনিসটা এভাবে অ্যাপ্লাই করি যে আমি dy বাই dt বের করতে চাচ্ছি, সো dy বাই dt মানে কি আসবে, এখানে dy এখানে dt। তাহলে এই দুই জায়গায় কি দিব, সেম জিনিস দিব। যদি x এর রেসপেক্ট ইকুয়েশন, এখানে dx এখানে dx, তাহলে দেখো dy বাই dx dx বাই dt। আচ্ছা এখন আমি যদি বলি না আমি বের করতে চাচ্ছি dx বাই dt, তাহলে এখান থেকে কি আসবে, এখানে দিব dx এখানে দিব dt। তাহলে এই দুই জায়গায় কি দিব, ইকুয়েশনটা যার রেসপেক্টে থাকবে। মনে করো এটা তোমার y এর রেসপেক্টেই আছে, তাহলে এখানে dy এখানে dy। এখন ধরো আমি আবার তোমাকে বলে দিচ্ছি একটা ইকুয়েশন এই ফরম্যাটে দাও, v = 3 pi r² + 2r। এখানে রেট বের করতে বলা হচ্ছে d মানে ভলিউমের রেট। তাহলে ভলিউমের রেট যদি হয় তার মানে d অফ dt, কার ভলিউম, v এর জন্য, সো dv বাই dt। এরপরে কি করব, দুইটা দাগ দিব, এখানে dv এখানে dt। এই দুই জায়গায় কি দিব, ভ্যারিয়েবলটা কার রেসপেক্টে, r এর রেসপেক্টে, সো এখানেও dr এখানেও dr। সো এই জিনিসটা হচ্ছে আমাদের চেইন রুল। রেট অফ চেঞ্জের অঙ্কগুলো আমরা এখানে এভাবেই করব। আমরা একটু প্র্যাকটিক্যাল एग्जांपल চলে যাই। আমরা কিন্তু দুইটা অ্যাপ্লিকেশন পরপর পড়ায় ফেলতেছি, এগুলো কিন্তু সব তোমাদের পড়ার থাকবে। যাদের এক্সারসাইজ ইউv বা ইউ বাই বি এর অঙ্কগুলো ঠিকমতো প্র্যাকটিস করছো, ওরা এখন এই অ্যাপ্লিকেশনগুলো করতে তোমাদের 5 থেকে 7 মিনিট লাগবে। যারা প্র্যাকটিস করো নাই, হোমওয়ার্ক করো নাই, ফাঁকি দিছো, ওরা এখন কিছুতেই আগাইতে পারবে না। এক্সারসাইজ 12.7, এখানে বলা হচ্ছে ধরো নাম্বার 1টা থেকে আমরা স্টার্ট করি। Variables x and y are connected by the equation y = x² - 5x, y = x² - 5x। বলা হচ্ছে given that x increases at a rate, তাহলে আমরা কি বলছি, রেট মানে হচ্ছে টাইমের রেসপেক্টে d অফ dt, কার রেট, x এর রেট, তার মানে dx বাই dt 0.05 ইউনিট পার সেকেন্ড, 0.05 ইউনিট পার সেকেন্ড। এটা ইনফরমেশনে দেওয়া। আমি কিভাবে এটাকে dx বাই dt লিখছি, কারণ কোশ্চেনে বলে দিচ্ছে x increases at a rate, rate মানে d of dt। তোমরা দেখতে পাচ্ছো আমার ব্যাকগ্রাউন্ডটা হঠাৎ করে অনেক ব্লার হয়ে গেল। জি স্যার, হঠাৎ করে অনেক ব্লার। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ দেখ, রেট হচ্ছে dx বাই dt। কেন, x এর জন্য, এই জন্য dx বাই dt। পরে কি বলছে, ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ y। এখনো কিন্তু রেট বের করতে বলছে, কার রেট বের করতে বলছে, y এর, সো dy বাই dt কত, এটা বের করতে বলছে।
সো আমরা চেইন রুল জানি, চেইন রুলটা আমরা মাত্র শিখছি যে dy বাই dt বের করতে বলা হচ্ছে। সো এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এখানে dy, এখানে dt। তাহলে এই দুই জায়গায় কি দিব? ইকুয়েশন কার রেসপেক্টে? x এর রেসপেক্টে। সো এটা dx, এটা dx। তাহলে কি লাগবে? dy বাই dx। সো এটাকে ডিফারেন্সিয়েট করো, dy বাই dx 2x minus 5। এখানেও সেম ভাবে x এর একটা ভ্যালু লাগবে। x এর জন্য কোনো না কোনো ইনফরমেশন এখানে কোশ্চেনে বলেই দিবে। বলছে চেঞ্জ অফ y when x equals to 4। যখন x এর ভ্যালু 4, তাহলে x এর ভ্যালু এখানে 4 বসাও। 2 into 4 minus 5, 8 minus 5 means 3। ভ্যালুগুলো এখানে বসায় দাও। dy by dx এর ভ্যালু কত? dy by dx ভ্যালু হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই dx by dt কত? 0.05, 3 5 are 15, so 0.15 unit per second। শেষ। আরেকটা एग्जांपल আমরা দেখাই। তুমি যেভাবেই অঙ্কগুলো করো না কেন সবগুলো সেম ভাবে আসবে। ধরো আমি একটা কঠিন দেখে একটা অঙ্ক দেখাই, কোশ্চেন 10 যেটা। A sphere has a radius r centimeter and volume v centimeter cube. Question number 10 এটা। The radius is increasing at a rate of এত। তারপর আবার কি বলছে? Find the rate of increase of the volume। মানে এখানে v and r এর রেসপেক্টে যে একটা ইকুয়েশন সেটাই তো দিয়ে দেওয়া আছে। কিন্তু কি বলে দেওয়া হচ্ছে? এটা ভলিউম অফ এ স্ফিয়ার। সেটা কিন্তু তোমার জানতে হবে। ভলিউম অফ এ স্ফিয়ার এর ফর্মুলা হচ্ছে 4/3 পাই r কিউব। মেনসুরেশনে যদি প্রবলেম থাকবে ওরা কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন এই পার্টগুলোতে আটকে যাবে। আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করার আগে বারবার বলছি যে সমস্ত সিলেবাস কমপ্লিট করে আসতে হবে। v equals to 4/3 পাই r কিউব কিভাবে আমি লিখছি? কারণ একটা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা 4/3 পাই r কিউব, যেখানে v রিপ্রেজেন্টিং দ্য ভলিউম, r রিপ্রেজেন্টিং দ্য রেডিয়াস। এখন বলতেছে the radius is increasing at a rate of মানে d of dt। কার রেট? কার রেট দেওয়া আছে? রেডিয়াস। তার মানে dr by dt equals to কত? 1/pi centimeter per second। Find the rate of increase of the volume। তাহলে কি বের করতে বলছে? dv by dt equals to কত বের করতে বলছে? Point v equals to 972 pi। তাহলে আমি যদি ফর্মুলাটা এখানে डायरेक्टली লিখি যে dv by dt বের করতে বলছে। সো চেইন রুল কি? এখানে dv, এখানে dt। এই দুই জায়গায় কি দিব? ইকুয়েশন কার রেসপেক্টে? r এর রেসপেক্টে। এখানে dr, এখানে dr। সো dr by dt আমার অলরেডি দেওয়া আছে। কত দেওয়া? 1/pi। কি দেওয়া নাই? dv by dr। সো এটাকে ডিফারেন্সিয়েট করো, dv by dr। 4/3 pi is a constant। r কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3r স্কয়ার। সো 3 3 চলে যায়, 4 pi r স্কয়ার। এখন এটা তো r এর ভ্যালু লাগবে, কোশ্চেনে তো r এর ভ্যালুটা দিয়ে দেওয়া নাই। r এর ভ্যালুর জন্য এখানে যে ইনফরমেশনটা দেওয়া, ভলিউম ইকুয়ালস টু 972 পাই। তাহলে ভলিউম মানে কি? এই যে v ইকুয়ালস টু তোমার 972 পাই। ভলিউমের ফর্মুলা কত? 4/3 পাই r কিউব ইকুয়ালস টু 972 পাই। এই পাই আর পাই কেটে দাও। সো r কিউব ইকুয়ালস টু 972 into 3 divided by 4, r equals to, এটা এবার ক্যালকুলেটর প্রেস করো। এটা আমি ক্যালকুলেশনটা করলাম না, কি করবা? r এর এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করবা, dv by dr চলে আসবে। দেন ধরো আমি এখানে বসালাম যে এটার অ্যানসার, তুমি একটা স্টার পেলা, দ্যাট মিন্স এটা হচ্ছে 4 পাই and star স্কয়ার। সো এটার একটা অ্যানসার আসবে। এটার অ্যানসার আমি ধরলাম হ্যাশ। সো এটার অ্যানসার এই যে হ্যাশ মাল্টিপ্লাই বাই dr by dt। dr by dt কত? 1/pi। দেন এটার ফাইনাল যে অ্যানসার সেটাই। মানে তুমি এই স্টার হ্যাশ এগুলো ক্যালকুলেশন করে বসাবা। আমার হাতের কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই। আমি পেয়েছি হলো 27 r এর ভ্যালু স্যার। তারপরে কি করব? লাইক ভ্যালুটা আমি বসালাম 27। আর কিউবের ভ্যালু আর এর ভ্যালু। ও কিউব, আচ্ছা ওয়েট আমি তাহলে স্কয়ার করছি, মাই ব্যাড। ওয়েট তাহলে আর এর যে ভ্যালুটা তুমি অ্যাকচুয়ালি এটা 3 পাও।
সো এটা যদি তুমি 3 পাও দ্যাট মিন্স 4 পাই টু 3 স্কয়ার মানে 9 সো 36 পাই সো এটা যদি 36 পাই হয় সো 36 পাই multiplied by 1 by pi so answer is 36 centimeter cube per second okay কারো কোনো কোশ্চেন কনফিউশন আমরা কিন্তু দুইটা অ্যাপ্লিকেশন এখানে দেখাই ফেলছি একটা অ্যাপ্লিকেশন ছিল অ্যাপ্রক্সিমেট চেঞ্জ স্মল চেঞ্জ ডেল্টা y equals to dy by dx into delta x আর মাত্র এখন যেটা শিখলাম রেট অফ চেঞ্জ ডিরেক্টলি করা যাবে না চেইন রুল ইউজ করতে হবে চেইন রুলটা আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে দেখাই দিয়েছি দুইটা ম্যাথসও দেখাই দিলাম ওকে